এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। ঠান্ডাটা লেগে রয়েছে, এখনও গলার আওয়াজ কিন্তু আমার ঠিকই হয়নি। আজকে দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর আজ হচ্ছে সানডে, তাও কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে ঘরে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হতে চলেছে। এটা আগের থেকে কোনো রকম প্ল্যান করা ছিল না, হঠাৎই ঠিক হয়, তাই তোমাদেরকেও আমি আগের থেকে কিছুই জানাতে পারিনি। হঠাৎ ঠিক হয়েছে বলে তোমাদেরকেও হঠাৎ করেই আমি শেয়ার করছি। তোমরা অনেকেই এটা ছোট মিনি ব্লগে দেখে নিয়েছো, তো আজ আমি সেই বড় ভিডিওটাই শেয়ার করছি। চলো তোমাদেরকে আমি বলে দিই যে কি সেই ছোট্ট অনুষ্ঠানটা। অনুষ্ঠান বলতে কারোর কোনো বার্থডে বা কোনো কিছুই নয়, ছোট্টখাট্টোভাবে আমি আমার এই ঘরে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি। তো বিয়ের পর থেকে আমার বিয়ে হয়েছে 4 বছর, সেই 4 বছরে আমি কোনো দিনই আমার ঘরের ফ্যামিলিকে কোনো দিনই আমি নিমন্ত্রণ করে কিন্তু খাওয়াতেই পারিনি। তো কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি সেটা, অত কিছু আর তোমাদের কাছে আমি শেয়ার করছি না। তো ফাইনালি আজকে কিন্তু আমি করতে পেরেছি, আর এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে আমার বরমশাইয়ের জন্য। তো সেই আর কি সব কিছু করেছে, এতদিন হয়ে ওঠেনি, আর আজ আমি ভীষণ খুশি কারণ আজ আমি আমার ফ্যামিলির মানুষকে নিজের হাতে খাওয়াতে পারবো। তো হঠাৎ করে এটা ঠিক হয়, আমার উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যাঠা জেঠিরা এসেছিলো। তো তারা যখন আসে তখন আমার বরমশাই বলে যে তোমরা এখানেই তাহলে খাওয়া দাওয়া করবে। তো জ্যাঠা জেঠিদের যখন বলা হয়েছে তখন আমার বাবা মা দাদা বৌদি যারা যারা আছে, দিদিরা আছে, সবাইকেই ডাকা হয়েছে, সবাই আজকে এখানে খাওয়া দাওয়া করবে। তো ওদেরকে আমি সবাইকে আগের দিন রাতের বেলা বলে দিয়েছিলাম, যেহেতু হাতে সময় খুব কম আর হঠাৎ করে হয়েছিল ঠিক, তার জন্য আগের দিন রাতেরবেলা সবাইকে আমি ফোন করে বলে দিয়েছি যে সকাল সকাল চলে এসো। আর আমার হাতটা একটু কাটা রয়েছে, তার জন্য দিদিরা দেখো আমাকে কিন্তু ভীষণ পরিমাণে হেল্প করেছে। ওই যে দেখো সবজি কাটছে, এটাই হচ্ছে আমার মা। তো মা হচ্ছে সবজিগুলো কেটে দিয়েছে, আর দিদিরা দুটো দিদি আছে, আর দুটো দিদি কি বলবো, পুরো পুরো নিজের দিদির মতন এতটা হেল্প করে, প্রচণ্ড হেল্পফুল। এসে থেকেই দেখো আমাকে বলছে তুই সরে যা, তোকে কিছু করতে হবে না। ওরা দুজনা রান্না বান্না বেশিরভাগ দুজনাই করেছে। এই যে এই আর এক দিদি, আর ওই যে ঘুরে বেড়াচ্ছে সাদা গেঞ্জি পরে, ওটা আমার বাবা। চেয়ারে বসে আছে জেঠি, আর নিচে শাশুড়ি মা আর মা বসে রয়েছে, গল্প করছে। এই যে দেখো বরমশাই একটু কাজ ছিল বাইরে, তো সে সেইখানেই গেছিল। ও এসছে বলে এখন হচ্ছে আমরা চপ মুড়ি বেগনি এগুলো আর কি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া টিফিন খাওয়া ছিল চপ মুড়ি বেগনি, তারপরে দেখো সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করে আমাদের বাড়ি খাওয়া দাওয়াটা হয়ে গেছিলো। আর তোমাদেরকে বন্ধুরা সেই ভিডিওটা আমি বেশিক্ষণ শেয়ার করতে পারিনি, কারণ এতটা আমি ব্যস্ত ছিলাম না, একা হাতেই সব কিছু করা। রান্নাবান্নার দিক দিয়ে দিদিরা হেল্প করেছিল, কিন্তু এতজন বাড়িতে এসছে সবাইকে ঠিকঠাক খেতে দেওয়া, সব কিছু একা একা করতে করতে না আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো এইটা হচ্ছে নেক্সট রবিবার, তারপরের রবিবারে আবার দিদি নেমন্তন্ন করেছিল যে তাহলে আমাদের বাড়িতেও তোরা সবাই আসবি খেতে। তো এই দেখো আমরা মিষ্টি তারপরে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছি, দিদিদের বাড়ি কোথাও গেলে তো মিষ্টি নিয়ে যেতে হবে। দিদিদের ঘরে ঢুকেই আমি এই জিনিসটা দেখতে পেলাম, দেখো মাছগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে। তারপরে এখানে দেখো দিদি হচ্ছে মিষ্টিগুলো সবাইকে আর কি ভাগ করে দিচ্ছে। এখানে হচ্ছে 3-4 রকমের মিষ্টি ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, তো সবাইকে দেওয়া হয়েছিল। আর দিদিদের দেখো রান্না বান্না অনেক কিছু দিদিরাও কিন্তু আয়োজন করেছিল। আর আমাদের বাড়িতে তো অনেক কিছু আয়োজন হয়েছিল, সেগুলো তোমাদেরকে শেয়ারই করা হলো না। ফাইনালি দিদিদের বাড়ি কী কী হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করবই। তো এখানে দিদি আমাকে বললো যে একটু শসাগুলো কেটে দিতে স্যালাডের মতন, তো আমি এখানে কেটে দিলাম, শসাগুলো কেটে দিচ্ছিলাম। বৌদি কিন্তু আমার পাশেই বসেছিল, আর বৌদি ক্যামেরাতে আসতে চায় না ভিডিওতে, তার জন্য কিন্তু বৌদিকে নিইনি, কিন্তু বৌদি ওখানে ছিল, একসাথেই সবাই সময় কাটাচ্ছিলাম। শাশুড়ি মাও চলে এসেছিলো, আর আমার মা এখানে আসতে পারেনি কারণ আমার মা হচ্ছে কাজে গেছিলো। বাবাও আসতে পারেনি, বাবার অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল। তো যেটা যারা যারা আমরা ছিলাম সবটাই দেখাবো। দেখো এখানে হচ্ছে এত কিছু আয়োজন, পোস্ত ডাল, তারপরে হচ্ছে মাছের ঝাল, আর হচ্ছে পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, চিকেন, আর হয়েছে মাছ ভাজা। তো এই হচ্ছে এখানকার, হ্যাঁ আরও উচ্ছে ভাজা ছিল। আর আমার দাদা বৌদিরা হচ্ছে সম্পূর্ণভাবে নিরামিষ খায়, তো ওদের জন্য আলাদাভাবে হয়েছিল রান্না, পটল ভাজা চিচিঙ্গা ভাজা এগুলো আর কি হয়েছিল। সেইগুলো আর তোমাদের কাছে দেখালাম না, ডাইরেক্ট এগুলোই দেখাচ্ছি। দেখো খেতে বসে পড়েছি। তো এখানে হচ্ছে
পুঁই শাক কুমড়ো দিয়ে একটা সেই তরকারি, চিংড়ি মাছ দিয়ে ডাল, আলু পোস্ত, মাছের ঝাল আর মাংসটা আমাকে তো শুধু দিচ্ছিল, আমি নিই নাই, বললাম মাছ খাচ্ছি আমি মাংস খেতে পারবো না, যেহেতু অনেক দিন আমি নিরামিষ খেয়েছি, কিন্তু হঠাৎ করে মাছ মাংস দুটো একসাথে খেতে পারবো না। তো যাই হোক, তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে বিকালের দিকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। সানডে ভাই, নিজেদের একটু তো ঘুরতে হবেই। তো এখানে আমরা না জুডিও এসেছিলাম, আমরা ভাবছিলাম যে একদিন জুডিও দেখা যায় কীরকম জিনিসের প্রাইস। তো সেখানে আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম একটা গ্লসারি আইটেমের দোকানে, শপিং মলে। তো এখানে হচ্ছে কিছুটা আমাকে নিতে হবে, ডাল ঠাল এগুলো আর কি আমি নিয়ে নিচ্ছিলাম। আর মাম্মাম সোনা দেখো আমার হাতে এই ব্যাগটা দেখে ও কিছুতেই আর আমাকে দেবে না, ও নিজেই এই ব্যাগটাকে টেনে টেনে নিয়ে যাবে, উঠিয়ে তো নিয়ে যেতে পারছে না, টেনে টেনে নিয়ে যাবে।